একটা ছোট কাঠবিড়ালি শুধু একটা বাদাম ধরতে গিয়ে পুরো পৃথিবী ধ্বংসের মুখে ফেলে দিল। চলুন দেখে নেওয়া যাক আইসিএইচ 5। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মনে আছে তো সেই দুষ্টু কাঠবিড়ালির কথা যে তার বাদাম খুঁজতে খুঁজতে পৃথিবীর ইনার করে চলে গিয়েছিল? আর এইবার তো সে মহাকাশে যে পৃথিবীটাকেই ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। সে বাদাম খুঁজতে খুঁজতে স্পেসশিপে প্রবেশ করে মহাকাশে চলে যায় আর মহাকাশের গ্রহ নক্ষত্রকে এলোমেলো করে ফেলে, যার ফলে ম্যাগনেটিক উল্কাপিণ্ড পৃথিবীর উপর পড়তে থাকে। আমরা দেখতে পাই আমাদের মেনির ফ্যামিলিকে। মেনি আর পিচেস হকি খেলছিল, তবে মেনি পিচেস থেকে হেরে যাচ্ছিল। দেখা যায় পিচেস তার জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছে, যার নাম জুলিয়ান। পিচেস জুলিয়ানকে পেয়ে মেনির সাথে কম খেলে কম থাকে, যা মেনির ভালো লাগে না। মেনি জুলিয়ানকে তেমন পছন্দ করতে পারে না, তবে জুলিয়ান খুব ভালো আর মজার। এলি আর পিচেস একটি কাজ করতে চলে যায় মেনি আর জুলিয়ানকে রেখেই। তারা বলে এটা আমাদের পার্সোনাল কাজ। এলি আর পিচেস মেনিকে বলে জুলিয়ানের সাথে থাকতে। আর এদিকে আমরা সিডকে দেখতে পাই যে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করার কথা ভাবছিল। সে রেডি হচ্ছিল প্রপোজ করবে বলে, আর তখন তার গার্লফ্রেন্ড এসে ব্রেকআপ করে দেয়। সিড কাঁদতে থাকে। এদিকে মেনি মুড অফ করে বসে আছে ডিয়াগোর সাথে। মেনি ভাবে এলির কি হয়েছে, কেন এমন করছে। সিডও মেনির কাছে চলে এসেছে সিডের আচরণ দেখে। ডিয়াগো বুঝে যায় সিডের গার্লফ্রেন্ড সিডকে ছেড়ে চলে গেছে। সেই কাঠবিড়ালি এখন স্পেসশিপে তার বাদামটি খুঁজে চলেছে। মেনি যখন এলির কাছে ফিরে আসে, দেখা যায় এলি খুব সুন্দর করে সেজেছে আর সুন্দর করে সারপ্রাইজ দিয়েছে। মেনির তো এটা দেখে খুশি তো দূর, ভয়ে তার গলা শুকিয়ে আসছিল, কারণ মেনি অ্যানিভার্সারি ডেট ভুলে গিয়েছিল। সবাই মেনিকে বলতে থাকে মেনি এলির জন্য কি এনেছে। মেনি কিছু বলতে পারছিল না দেখে এলিরও মন খারাপ হচ্ছিল। হঠাৎ আকাশে আতশবাজি দেখা যাচ্ছিল, যা দেখে সবাই ভাবে মেনি এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে এলিকে। এলিও অনেক খুশি হয়ে যায়। মেনি কিছু বুঝে উঠতে পারছিল না, তবে সে এই যাত্রায় বেঁচে গেছে বলে সেও খুশিতে পার্টি করতে থাকে। জুলিয়ান আর পিচেস মেনির খুব প্রশংসা করছিল। হঠাৎ জুলিয়ান বলে ওঠে এখান থেকে যাওয়ার পর আপনাকে মিস করব। এটা শুনে মেনি আর এলি আপসেট হয়ে যায়। পিচেস বোঝাতে থাকে যে সে জুলিয়ানের সাথে পৃথিবী ঘুরতে চায়। এতে মেনি আরো রেগে যায় জুলিয়ানের উপর। হঠাৎ ডিয়াগো আর সিড দেখে যে একটি উল্কাপিণ্ড মেনিদের এখানে এসেই পড়ছে। ডিয়াগো মেনিকে বললে মেনি গোপন রেখে সবাইকে সরিয়ে ফেলতে চায়, তবে কেউ যেতে যাচ্ছিল না। তখন সবাই সেই উল্কাপিণ্ড দেখে পালাতে থাকে আর এলি বুঝে যায় এইসব ন্যাচারাল হয়েছে। মেনি আসলে অ্যানিভার্সারি ডেট ভুলে গিয়েছিল। যদিও এলি রাগ করতে থাকে, কিন্তু আগে প্রাণ বাঁচানো দরকার ছিল। তারা সকলে একটি গুহায় আশ্রয় নেয়। গুহায় আশ্রয় নেওয়ার পর মেনি পিচেসের চিন্তা করছিল, কিন্তু পিচেস তো জুলিয়ানের সাথে ছিল, তাই তার একটু খারাপ লাগছিল। উল্কাপিণ্ড ডাইনোসরদের দুনিয়াতেও চলে যায় আর আমরা সেখানে দেখতে পাই 3টি ডাইনোসরকে। ডাইনোসরগুলো একটি ডাইনোসরের ডিম নিয়ে পালাচ্ছিল। বাঘ সেই ডিম মা ডাইনোসরকে ফিরিয়ে দেয়, যার ফলে হিংস্র ডাইনোসরগুলো রেগে যায়। বাঘ হঠাৎ একটি গুপ্ত জায়গায় পৌঁছে যায়। সেখানে বাঘ মূর্তির মতো একটি পাথর দেখতে পায়। উল্কাপিণ্ড আসা বন্ধ হলে মেনিরা গুহা থেকে বের হয়। তারা গুহা থেকে বের হওয়ার পরই মাটির নিচে থেকে আওয়াজ শুনতে পায়। তারা ভয় পেতে থাকে। তারপরই তারা দেখে বাঘ। তারা বাঘকে দেখে বেশ খুশি হয়ে যায়, তবে বাঘ বলে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। বাঘ যেই পাথরটি পেয়েছিল সেখানে ভবিষ্যৎবাণী করা আছে। ডাইনোসররা পৃথিবী থেকে গায়েব হয়ে গিয়েছিল, কারণ একটি বড় পাহাড়ে বড় উল্কাপিণ্ড এসে পড়েছিল আর এখন মাম্মাসরাও হারিয়ে যাবে। তাই বাঘ বলে তারা সেই পাহাড়ের কাছে যাবে আর চেষ্টা করবে যেন উল্কাপিণ্ডকে তারা বাধা দিতে পারে। সকলে বাঘের কথা শুনে বাঘের সাথে পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকে। দেখা যায় বাঘের সেই 3 শত্রু ডাইনোসর বাঘকে খুঁজতে চলে এসেছে। 3 ডাইনোসরের মধ্যে ছোট ডাইনোসরের মন ভালো ছিল, তবে ওদের বাবা খুব খারাপ আর বোকা। বাবা ডাইনোসরটি বলে অ্যাস্ট্রয়েড এসে ওদেরকে ধ্বংস করবে আর আমরা উড়ে চলে যাব, আমরা বেঁচে যাব। তাই তারা ভাবে তারা বাঘদেরকে বাধা দিবে, যেন বাঘরা অ্যাস্ট্রয়েডকে বাধা দিতে না পারে। পিচেস মন খারাপ করতে থাকে, ভাবতে থাকে সে তার ভালোবাসাকে হারাতে চায় না। মেনি পিচেস আর জুলিয়ানকে দেখে রাগ করতে থাকে। তখন এলি বলে আমরা পিচেসের ব্রেন এমন ভাবে ওয়াশ করব যেন ওরা নিজে থেকে আমাদের সাথে থাকতে চায়। বাঘ উল্কাপিণ্ডর একটি অংশ নিয়ে দেখে সেটা ম্যাগনেটিক। মেনিরা যখন জঙ্গল পার হচ্ছিল তারা অদ্ভুত ম্যাগনেটিক আবহাওয়া দেখতে পায়। তারা সকলে ফুলে যাচ্ছিল আর তাদেরকে ম্যাগনেটিক পাওয়ার আটক করে ফেলছিল। এই সুযোগে মেনি আর এলি পিচেসকে বারবার বুঝিয়ে বলছিল একসাথে থাকলে সকল বিপদ মোকাবেলা করা যায়। দেখা যায় ম্যাগনেটিক কারেন্ট মেনিদেরকে ঘিরে ফেলছে। তখন ডিয়াগোর কারণে সকলে রক্ষা পায়। তারা সকলে দৌড়ে পালাতে থাকে। তখন হঠাৎ বাঘ আবার জঙ্গলে ফিরে যায়, কারণ বাঘ বলে সে একটি বেবিদের আওয়াজ পাচ্ছে।
বাঘ সেই বেবিকে উদ্ধার করতে চলে যায়। সকলে ভাবে বাঘ মারা গিয়েছে, কিন্তু বাঘ ফিরে আসে। সকলে বেবিটিকে দেখে ভাবতে থাকে তারা বোধহয় ভুল দেখছে, কিন্তু সত্যি বাঘ একটি ছোট কুমড়োকে বেবি বলে আদর করতে থাকে। তারা ভাবে বাঘও পাগল হয়ে গিয়েছে। সকলে এগিয়ে যেতে থাকে। পথের মাঝে মেনি দেখে ডিয়াগোর ও জুলিয়ানের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এটা দেখে মেনির রাগ হয়। ডিয়াগো বলে জুলিয়ান ভালো ছেলে। তখন এলিও চলে আসে আর বলে তুমি জুলিয়ানকে যে বোঝাও আর পিচেসকে আমি বোঝাচ্ছি। তখন মেনি জুলিয়ানকে বলে জুলিয়ান যেন মেনির সাথে হকি খেলে। জুলিয়ান তো অনেক খুশি হয়ে যায়, যদিও সে হকি খেলতে জানতো না। শুধুমাত্র তার শ্বশুরের সাথে যেন ভালো সম্পর্ক গড়ে ওঠে, তাই সে কষ্ট হলেও খেলতে চলে যায়। এইদিকে এলি পিচেসকে নানান ভাবে বোঝাতে থাকে যে তোমাদের উপর অনেক ভয়ঙ্কর বিপদ আসতে পারে। তোমার বেবি হলে তাদেরকে দেখবে। তখন পিচেস সবকিছু সমাধান বের করে ফেলে আর বলে সে জুলিয়ানকে নিয়ে অবশ্যই ঘুরতে যাবে। পিচেস দেখে জুলিয়ানের বেশ কষ্ট হচ্ছে খেলতে, আর সে মেনির সামনে টিকতে পারছে না। এইসব দেখে পিচেস আরো রেগে যায়। এলি আর মেনি দুজনকে বলে যে সে বিয়ে করে অবশ্যই যাবে এখান থেকে, এই বিপদ থেকে রক্ষা পেলে। রাতে যখন সকলে ঘুম আসে, ছোট ড্রাগনটি বাঘকে নিতে চলে আসে। ছোট ড্রাগনটি বাঘকে নিয়ে চলে যায়। তবে যখন ড্রাগনটি তার বাবার কাছে বাঘকে নিয়ে যায়, দেখে যে এটি বাঘ না, গ্র্যানি ছিল। গ্র্যানি জেগে উঠলে ভাবে সে হয়তো মারা গেছে। তখন ড্রাগনরা গ্র্যানিকে পাহাড় থেকে ফেলে দেয়। সকাল হলে সকলে গ্র্যানিকে খুঁজতে থাকে। তারা খুঁজতে খুঁজতে বড় একটি অ্যাস্ট্রয়েড দেখতে পায়। তারা অ্যাস্ট্রয়েডের ভিতর থেকে আওয়াজ শুনতে পায়। তারা ভিতরে প্রবেশ করে দেখে গ্র্যানিকে একটি খরগোশ মেসেজ করছে। মেনিরা তো অ্যাস্ট্রয়েডের ভিতরে প্রবেশ করে অবাক হয়ে যায়। সেখানে অনেক সুন্দর মেয়ে স্লথ ছিল। মেয়ে স্লথটি তো সিটকে দেখে অবাক হয়ে যায়। সে সিটকে ভালোবেসে ফেলে। তারপর ব্রুক শ্যাংরি ল্যামার কাছে নিয়ে যায় যে এই জায়গার একজন প্রধান নেতা। তখন বাঘ সেই নেতাকে সব খুলে বলে। এইসব শোনার পর সেই নেতা বলে এখানকার এই পাথরের জন্যই আমরা সবসময় যুবক যুবতী থাকি। তখন বাঘ বলে এই পাথরকে আমাদের আকাশে পাঠাতে হবে, কারণ এর চুম্বক শক্তির জন্য আরো বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীতে এসে পড়বে। তবে সেই নেতা এটা চায় না, কারণ এই পাথর চলে গেলে সে আর যুবক থাকবে না। পিচেস কাঁদতে থাকে জুলিয়ানকে হারানোর ভয়ে। তখন মেনি আর এলি ভাবে তারাও চায় পিচেস আর জুলিয়ান যেন একসাথে থাকে, তারা আর বাধা হবে না। ব্রুক সিটকে প্রপোজ করে বলে তুমি কি আমাকে বিয়ে করবে? তখন সিড হ্যাঁ বলে আর সেখানকার একটি পাথর তুলে জুলিয়ানকে গিফট করতে চায়। দেখা যায় একটি পাথর তোলার জন্য সব পাথর ভেঙে গেছে। এতে শ্যাংরি ল্যামা রাগ করতে থাকে, কারণ এতে তারা আবারও বৃদ্ধ হয়ে যাবে। সিড দেখে ব্রুকও বৃদ্ধ হয়ে গেছে, তবে সিড ব্রুককে তখনও পছন্দ করে। হঠাৎ বাঘের মাথায় একটি বুদ্ধি আসে, আর সেটা হচ্ছে এই সকল পাথর জ্বালামুখী পাহাড়ের মাঝে রাখবে তারা। তাই যখন জ্বালামুখী ফাটবে সকল পাথর আকাশের দিকে চলে যাবে, আর অ্যাস্ট্রয়েডও তার দিক পরিবর্তন করে পৃথিবীর বাহিরে দিয়ে চলে যাবে। কিন্তু সেই নেতা তখনও ওই পাথর দিতে চাচ্ছিল না। তবে ব্রু বলে তাদের তরুণ হওয়ার চাইতে সকলের জীবন অনেক গুরুত্বপূর্ণ। তারপর তারা সকলে সেই পাথর জ্বালামুখীর দিকে নিয়ে যেতে থাকে। সকলে পাথরগুলো ফেলতে থাকে। অ্যাস্ট্রয়েড প্রায় কাছাকাছি চলে এসেছে, শুধু একটি বড় পাথর বাকি ছিল যা জুলিয়ান নিয়ে আসছিল। তখনই সেই ডাইনোসর গুলো এসে বড় পাথরটি খাদে ফেলে দেয় আর বাঘকে আক্রমণ করে। তবে ডাইনোসর গুলো দেখে উঠতে পারা ডাইনোসর পাখিরাও ধ্বংস হয়ে যাচ্ছে। তখন ডাইনোসর গুলো তাদের ভুল বুঝতে পারে। তারাই সেই পাথরটি উপরে তুলে আনে। তারা সেই পাথরটি নিচে ফেলবেই, আর তখন অ্যাস্ট্রয়েডের কারণে রশিটি ছিঁড়ে যায়। তখন জুলিয়ান আর মিনি সেই পাথরটিকে ঠেলে ফেলতে চায়। তারা সেটিকে ঠেলে ফেলতে পারছিল না। তখন জুলিয়ান মিনিকে বলে আমাদের পাথরটিকে ছেড়ে দেওয়া দরকার, কারণ সেখানকার পাহাড় নিচে যেয়ে আবার উপরে উঠে এসেছে। তাই পাথরটিকে ছেড়ে দিলে পাথরটি খাদে যেয়েই পড়বে। মেনি বিশ্বাস করতে ভয় পাচ্ছিল, তবে জুলিয়ানের আত্মবিশ্বাস দেখে মেনি বিশ্বাস করে নেয় জুলিয়ানকে, আর তারা পাথর ছেড়ে দেয়। পাথরটি সত্যি সত্যি খাদে পড়ে যায়। বড় অ্যাস্ট্রয়েডটি একদম কাছেই চলে এসেছিল, আর ঠিক সেই মুহূর্তে জ্বালামুখী ফেটে পাথরগুলো আকাশে চলে যায় আর অ্যাস্ট্রয়েডের দিক পরিবর্তন হয়ে যায়। মেনি জুলিয়ানকে আপন করে নেয়। তারপরে বিদায় জানানোর মুহূর্ত আসে। মেনিরা তাদের বাসায় ফিরে যাচ্ছিল। সিড যেহেতু যুবক ছিল আর ব্রুক বৃদ্ধ ছিল, তাই ব্রুক সিডকে বোঝায়, আর সিডও মেনিদের সাথে ফিরে যায়। গ্র্যানি সেই খরগোশের সাথেই থেকে যায়। মেনিরা চলে গেলে বৃদ্ধ সকলে সেখানের একটি পুকুরে গোসল করছিল, আর অ্যাস্ট্রয়েডের একটি পাথর সেই পুকুরে পড়ে সকলে আবার তাদের আগের রূপ ফিরে পায়।
দেখা যায় পিচেসের বিয়ে হচ্ছে, তবে পিচেস বলছে সে ভয় পাচ্ছে, সে বিয়ে করে এখান থেকে যেতে চায় না। তবে এইবার মেনি পিচেসকে সাহস দেয় আর বলে সে সব পারবে, এখন থেকে পিচেস নতুন একটি জীবন শুরু করবে। পিচেস খুশি খুশি বিয়ে করতে চলে যায় জুলিয়ানের সাথে। পিচেস আর জুলিয়ানের বিয়ে সম্পন্ন হয়। সিড দেখে ব্রুক তার সুন্দর রূপ নিয়ে ফিরে এসেছে। সিড আর ব্রুকও বিয়ে করে নেয় আর তারা সকলে গান গাইতে থাকে আর খুশি খুশি জীবনযাপন করা শুরু করে। ভিউয়ার্স, তোমরা যদি আইস এজ এর আগের 4টি মুভি দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো আমার চ্যানেল ম্যাজিক টিউন বাই বিএস থেকে। লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন নতুন মজার মজার গল্প পেতে।